হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা লং ভিডিও আমি আপলোড করছি। তো এখন হচ্ছে গিয়ে মর্নিং না, এখন হচ্ছে কি নাইট। একটু পরে আমি ঘুমোতে যাব, আর তার আগে আমার একটু রূপচর্চাটা করে নেব। আমি কিভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের সেলফ কেয়ার করে থাকি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। কী কী প্রোডাক্ট ইউজ করে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যদি আজকে ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং বলে মনে হয় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। আজকে বিকালে একটু বেরিয়েছিলাম, সেই কারণে মুখে হালকা লিপস্টিক, চোখে কাজল আর একটা ছোট টিপ রয়েছে, তো সেগুলো পরিষ্কার করবো। কিন্তু সবার আগে করে নিব আমি আপার লিপ। আমি সপ্তাহে একদিন করে আপার লিপ করে থাকি, আর ইদানিং আমি ঘরের মধ্যেই করছি, তাও আবার রেজার দিয়ে। তো কীভাবে করি তোমাদের চলো দেখিয়ে দিই। প্রথমে একটা অ্যালোভেরা জেল নিয়ে নিই, আর যেখানে আমি শেভ করব সেখানে ভালো মতো অ্যালোভেরা জেলটাকে একটা মোটা লেয়ার লাগিয়ে নিই, আর তারপরে রেজার ইউজ করি। আমি প্রায় এই 1-1.5 মাস হয়ে গেল ফেসে রেজার ইউজ করছি, আর আমার হেয়ারগুলো কিন্তু খুব একটা মোটা হয়নি। তো আমি আস্তে আস্তে স্লোলি সব কিছু করছি যাতে কোনো রকমের কাট বা কিছু না হয়। বাড়িতে থাকলে পার্লারে গিয়ে আমি আপার লিপ করতাম, সেটা খুবই কষ্টদায়ক হতো, কিন্তু এখন আমি বাড়িতে বসে এই রেজার দিয়েই করে থাকি, আর সপ্তাহে একদিন করে এটা করি। আর তারপরে হয়ে যাওয়ার পর মুখটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিই। তারপরে মুখটাকে ভালো মতো মুছে নিই, আর তারপরে চুলটা খুলে ভালো মতো আঁচড়ে নিই। সারাদিনে চুল আঁচড়াই না আঁচড়াই, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি ভালো মতো কিছুক্ষণ ধরে চুলটাকে ভালো মতো আঁচড়াই। আর এই দেখো আমার চুলে কি একটা বাজে জট লেগে গেছে, যেটা ছাড়াতে আমার অনেক সময় চলে গেছিলো। তারপরে ধীরে ধীরে চুলের জটগুলো ছাড়াই, আর আমার খুব ভালো লাগে এভাবে চুল আঁচড়াতে। ভালো মতো চুল আঁচড়ে নিই, আর যেগুলো জট আছে ভালো মতো ছাড়িয়ে নিই, যাতে চুলের মধ্যে কোনো রকমের জট লেগে না থাকে। রাত্রিবেলা করে অবশ্যই ঘুমোতে যাওয়ার আগে ভালো মতো চুল তোমরাও কম করে নেবে। আর তারপরে একটাকে দুটো বেনুনি করে নিই। আমি আজকে একটাই বেনুনি করছি, আর মধ্যে চুলগুলো কতটা পাতলা হয়ে গেছে। চেষ্টা করছি চুলগুলোকে আবার আগের মতো করে নেওয়ার, আর যা ভালো রেজাল্ট পাবো তোমার সাথে তো শেয়ার করবো। তো একটা আমি বেনুনি করে নিলাম, আর পুরো টিকটিকি লেজের মতো আমার বেনুনি হয়ে গেল। আর তার সাথে আমার হেয়ার ফলও একটু হয়েছে, কিন্তু খুব একটা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। চুল বাঁধা কমপ্লিট, আর এবার চলে আসতে হবে ফেসে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কেমন একটা ডাল লাগছে, সারাদিন এরকম সাজুগুজু করেছিলাম। আর ফেসটাকে ভালো মতো ক্লিন করার জন্য আমি ইদানিং ইউজ করছি নিউড স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। এটার বেশ ভালো ভালো রিভিউজ দেখেছিলাম আমি ফ্লিপকার্টে, আর 4.1 রেটিংয়ে রয়েছে এই ফেস ওয়াশটা ফ্লিপকার্টে। তো সেই দেখে আমিও অর্ডার করে নিয়েছিলাম, আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এর স্মেলটাও ভীষণই সুন্দর। এটা একটা আয়ুর্বেদিক ফেস ওয়াশ, এটা প্ল্যান্ট বেসড প্রোডাক্ট দিয়ে বানানো, যেমন হলুদ, কেশর আর চন্দন। আর এগুলো তোমরা সবাই জানো যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো। এই টেক্সচারটা কিছুটা ঠিক তোমরা দেখতেই পাচ্ছ। ফেসের মধ্যে যদি ট্যান বা পিগমেন্টেশন থাকে ওটা রিমুভ করতে কিন্তু অনেক ভালো এই প্রোডাক্টটা। ফেসের মধ্যে যদি ট্যান বা পিগমেন্টেশন থাকে সেটা কিন্তু ভালো মতো এটা রিমুভ করে দেয়, প্লাস স্কিনটাকে বেশ ব্রাইট করে নেয়। তো আমি কিছুটা পরিমাণে ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, তার সাথে জল মিশিয়ে আমি ভালো মতো ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। এই প্রসেসটা আমার সব থেকে ভালো লাগে, আর প্লাস এর স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। যাদের স্কিনে অ্যাকনে প্রোন রয়েছে তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা বেস্ট হবে। আমার কিন্তু ড্রাই স্কিন, কিন্তু আমিও এটা ইউজ করছি, মানে বুঝতেই পারছো সব ধরনের স্কিনই কিন্তু এটা ইউজ করতে পারবে। ফেসের মধ্যে কোনো রকম ডার্ক স্পট থাকে সেটাও কিন্তু এটা ক্লিয়ার করতে বেশ সাহায্য করবে, প্লাস ফেসের মধ্যে অ্যাকনে মার্কস থাকলে সেটা কিন্তু ক্লিন করতে এটা হেল্প করবে। তো আমি ভালো মতো কিছুক্ষণ ধরে এটা মাসাজ করছি ফেসের মধ্যে। তারপরে মনে হলো জলটা কম, তো ভালো মতো জল দিয়ে ধুয়ে আমি একদম ফেসটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিলাম। আর তারপরে একটা পরিষ্কার গামছা আমার মুখটাকে ভালো মতো মুছে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কি ফ্রেশ আর কি ব্রাইট লাগছে। তারপরে স্টেপ অবশ্যই হচ্ছে গিয়ে ব্রাশ করা। দিনে 2 বার তো অবশ্যই ব্রাশ করা উচিত। তো রাতেরবেলা ঘুমানোর আগে আমি ভালো মতো ব্রাশ করে নিলাম, আর তারপরে আবার মুখটাকে ভালো মতো ক্লিন করে নিলাম। আর দেখো আমার স্কিনটা কি ফ্রেশ লাগছে। আর তারপরে ফেস ওয়াশ করার পর তো অবশ্যই একটা কিছু ইউজ করা উচিত ফেসের মধ্যে। তো আমি আমার নাইট জেলটা ভালো মতো ইউজ করে নিচ্ছি ফেসের মধ্যে, একটু ঢং করার জন্য মাসাজগুলোও করছি, কিন্তু আমি এগুলো জীবনেও করে থাকি না। তারপর ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি নিজের সুন্দর মুখের সাথে। ঠোঁটটাকে কিন্তু ভুললেও হবে না, আর লিপ বামটাকে বেশ মোটা লেয়ারই আমি লাগিয়ে নিচ্ছি। আর আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে এক্সট্রা করে আর কিছুই বলতে হবে না। তোমরা যদি ভালো ফেস ওয়াশ খুঁজছো তো নিউড স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশটা অবশ্যই ইউজ করতে পারো। আমি বলবো যে তোমরা একদমই ঠকবে না। মাঝখানে আমি চেঞ্জও করে নিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। আর তারপরে প্রচুর পরিমাণে জল খেয়ে নিলাম। এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। তোমরা দেখে নিলে আমার নাইট সেলফ কেয়ার রুটিন। আমার সেলফ কেয়ারটা খুবই সিম্পল থাকে, আর আমি ফেস ওয়াশের জন্য ইউজ করে থাকি নিউডের এই স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। এটা আমার রিসেন্ট ফেভারিট ফেস ওয়াশ। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।